যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সবচেয়ে বেশি হেদায়েত পাবে মুত্তাকিরা। কোরআন থেকে হেদায়েত পাবে কে? আর যারা বলেন কোরআন মাজিদ থেকে হেদায়েত পাবে কে? কোরআন মাজিদ থেকে সবচেয়ে বেশি হেদায়েত পাবে হচ্ছে মুত্তাকিরা। আমার কোরআনের সব আছে। যদি জিজ্ঞেস করেন হুজুর পাঙ্গাস মাছের কেজি কত, বলেন দেখি কোরআনের কথাই আছে। হুজুর বলেন তো আপনি কোরআনুল কারীমে আজকে মোটা চালের কেজি কত, আজকে পটলের কেজি কত, আলুর কেজি কত, কোরআনের কথাই আছে। এরকম যদি জিজ্ঞেস করেন যে আপনি তো বলবেন কোরআনের সব আছে, আমি তখন ধুলিয়াখাল বাজারের দায়িত্বশীল যারা তাদেরকে টেলিফোন করবো, জিজ্ঞেস করেন এবারে ভাই বলেন তো আলু কত, পটল কত, চাল কত, পাঙ্গাস কত, শিং মাছ কত। আমি এক এক করে জিজ্ঞেস করে দেব। আপনি যদি বলেন যে হুজুর জিজ্ঞেস তো করে নিলেন, আপনি তো আরেকজনের কাছে জিজ্ঞেস করে আমাকে উত্তর দিলেন পটলের কেজি কত, আলুর কেজি কত, আমি বলবো আমার কোরআন সেই কথাই বলেছে ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তুমি না জানো, অজানা বিষয়গুলো তুমি জেনে নিবি। কোরআন আমাকে শিক্ষা দিয়েছে। আমাকে জিজ্ঞেস করেছেন আলুর কেজি কত, আমি জানি না, আমি আরেকজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করে জেনে নিলাম। এটাই তো আমার কোরআনে বলে দেওয়া। আল্লাহু আকবার। আমার কোরআনে কোনো কিছু মাধ্যমে হয়েছে নাকি? কোরআনে সব কিছু বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এজন্য আমাদের সবগুলো টপিকস হবে আমাদের আলোচনার মূল সাবজেক্ট মেটা। আজকের আলোচ্য বিষয় যেহেতু রজব মাস, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ইসরা এবং মিরাজের উপর। সুবহানাল্লাহ বলেন। সামনে যেহেতু ইসরা এবং মিরাজ আসছে, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা এক নয়, দু নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, আল্লাহ তাআলা আমার নবীকে মুজিজা দান করেছিলেন প্রায় 3000 এর মতো। সুবহানাল্লাহ। এটা কিন্তু জায়গা রাখেন। 3000 এর মতো মুজিজা দান করেছিলেন। কত সময় বলেন না? কয় হাজার? আরো যারা বলেন কয় হাজার? আমার আল্লাহ তার হাবিবকে 3000 এর মতো মুজিজা মিরাকেল দান করেছিলেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজাটার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। এরপরে আরো অনেক মুজিজা রয়েছে। এই মুজিজাগুলোর মধ্যে অন্যতম মুজিজা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। ইসরা এবং মেরাজ। ইসরা মানে সাইরু ফিল লাইল, রাতে পরিভ্রমণ করা। এই মেরাজ, আর মেরাজ মানে ঊর্ধ্বগমন, মহাকাশ ভ্রমণ করা। এই যে মুজিজাটি, এটি গোটা পৃথিবীর সায়েন্টিস্ট, এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ সহ পৃথিবীর মধ্যে কসমোলজিক্যাল সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞানী যারা মহাকাশের সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা কথা বলেন, সবার প্রেম তুলে দিয়েছে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। সবাইকে একেবারে দেদীপ্যমান করে দিয়েছেন, চাক্ষুষ্মান করে দিয়েছেন আল্লাহর কোরআনের এই যে মেরাজের ঘটনাটি। আল্লাহ নবীর জীবনে এটি একবার না দুবার নয়। আল্লামা ইমাম আব্দুল ওয়াহাব আশ-শারানি তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, নবীর জীবনে মেরাজ হয়েছিল 34 বার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। বলুন কতবার মেরাজ হয়েছিল? আল্লাহর হাবিবের জীবনে মেরাজ সংঘটিত হয়েছিল একবার নয় দুবার নয়, 34 বার নবীর জীবনে মেরাজ সংঘটিত হয়েছিল। সুবহানাল্লাহ। যার 33 বার ছিল সাত্বিক, আর একবার ছিল সশরীরে এবং এটি ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহ নবীর 34 বার মেরাজের একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়, 33 বার ছিল স্বপ্নযোগে। সুবহানাল্লাহ। 33 বার ছিল স্বপ্নযোগে, আর একবার ছিল এটি ছিল সশরীরে এবং জাগ্রত অবস্থায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, এটিকে অনেকে বিশ্বাস করতে চাইবে না। মেরাজকে তারা উল্টাই দেয়। তারা বলে না এটা অসম্ভব। কেন অসম্ভব? তারা বলেন 147টি কথা। বিজ্ঞানীরা বলে ওই উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে নামাও যায়। কি বলেন? উপরে যাওয়া যায় না? উপরে যেমন যাওয়া যায়, ঠিক তেমনি উপর থেকে নামাও যায়। এটা আমার আল্লাহ বলে দিয়েছেন, উপরে যাওয়া যায়, উপর থেকে নামা যায়। বিজ্ঞানীরা বলে উপরে যায় কেমনি, উপর থেকে নামে কেমনি? সূর্যের সাথে ঘষতে যাবে। দেখো উপর থেকে নেমেছেন, বলেন যে একটা প্রমাণ দেন। আমরা বলবো উপর থেকে নেমেছেন সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ, তিনি ছিলেন জান্নাতে। সুবহানাল্লাহ। বলেন তো আমাদের বাবা আদম নবী এবং মা হাওয়া, তারা দুইজন ছিলেন কোথায়? জান্নাত কোথায়? হবিগঞ্জে, সিলেটে, ঢাকায়। প্যারাডাইস হোটেল আছে না, এটাকে জান্নাত মনে করা যাবে নাকি? জান্নাত কি কাছে না দূরে? জান্নাত কথা আমার আল্লাহ বলেন وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنتَهَى إِنَّهَا جَنَّةُ الْمَأْوَى।
মুনতাহার পাশে হলো জান্নাত। বলবেন হুজুর সিদরাতুল মুনতাহা কোথায়? তাহলে হিসাব নেন। পৃথিবী 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে 15 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হচ্ছে বেটেলজিয়াস স্টার, বেটেলজিয়াস তারকা। ওই বেটেলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াইএক্স স্কুটি। তার চেয়ে আরো কোটি কোটি গুণ বড় তারকা হলো, আরো বড় বড় তারকা প্রায় 300 কোটির মতো স্টার আছে, নক্ষত্র। মাওয়াকিউন নুজুম, এর চেয়ে আরো বড় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই। তার চেয়ে আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ কালো গহ্বর। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয় আকাশের চেয়ে আরো বড় তৃতীয় আকাশের চেয়ে আরো বড় চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর আরো বড় হলো সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। সেই জান্নাতে ছিলেন আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। জান্নাতে মা হাওয়া এবং আদম তারা উপর থেকে জমিনে এসেছিলেন। আল্লাহ একজনকে পাঠালেন শ্রীলঙ্কা জাবালে আদম, আরেকজনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জেদ্দা বাদ মক্কা থেকে মাকবারাতুল উম্মিনা হাওয়া, মা হাওয়ার কবর আমি বহুবার জিয়ারত করে এসেছি জেদ্দা পুরাতন শহরে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন তো একদম বের হয়েছে কবর দেখলে বলে কবর পূজা। আমরা সুন্নিরা কখনো কবর পূজা করি না, আমরা বলি কবর হবে জিয়ারত। বলেন কবর হবে কি? আরে যারা বলেন কবর হবে জিয়ারত, কবর পূজা নয়। আমার নবী নিজেই তার মায়ের কাছে গিয়েছিলেন, মার কবরের পাশে গিয়ে নবী ঝরনা লিখেছেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বেকিয়া ওয়া বাকামান হাওয়া। আমার নবী নিজেই তার আম্মা জানের কবরকে জিয়ারত করেছিলেন। নবীজি নিজে কেঁদেছিলেন, সাহাবায়ে কেরাম তারাও কিন্তু কেঁদেছিলেন, দরদর করে চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা কি কবরের কাছে যেতে চাই কি চাই না? কি বলেন, কবরের কাছে যেতে চাই? কবরের কাছে গেলে কবর পূজা নয়, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে কবর হবে জিয়ারত। কবরে কি সিজদা দেওয়া যাবে? ধুলা নেওয়া যাবে? কবর সিজদা দেওয়ার জায়গা নয়, কবরে ধুলা নেওয়ার জায়গা নয়, কবর হচ্ছে জিয়ারতের জায়গা। কবরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এটা করে আপনি সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস পড়বেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। মুস্তাকবিল মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে, মাইয়িতের আপনি জিয়ারত করবেন আর মনে করবেন যাকে আমি সালাম দিচ্ছি তিনি হয়তো আমার সালাম শুনছেন। কারণ আপনি যদি সালামটা দিলেন সে নাই শুনলো, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো অর্থ হয় না। অনেক বলি আল্লাহর কাছে আমরা যাই, অনেকে বলে কত ওলির দরবারে গেলাম, কত মাজারে গেলাম, কিছুই পেলাম না। কিছু পাবেন, শর্ত হলো ওইখানে ম্যাগনেটিক পাওয়ার আছে, চুম্বক। আপনাকে হতে হবে লোহা। আপনি যদি লোহা হন তবে চুম্বকের সাথে আকর্ষণ হবে, বিকর্ষণ হবে। আপনি যদি প্লাস্টিক হন তাহলে চুম্বক কিছু কাজ করবে। আপনি বহুবলি আল্লাহর বাজারে যান, বলেন অনেক কিছু পাই না আমরা। পাবেন কেমনে? আপনি তো প্লাস্টিক মার্কা মুসলিম হয়ে গেছেন। আপনি যদি প্লাস্টিক মার্কা হন, চুম্বকের সাথে আপনার কোনো আকর্ষণ নাই, বিকর্ষণ নাই। আপনি যদি লোহার মতো ইস্পাত, এই আকীদা নিয়ে, এই ঈমান নিয়ে যদি আপনি কবরের পাশে যেতে পারেন, তাহলে ঠিক এই মোবাইলে যেমন কথা বলা যায়, আল্লাহর ওলিকে সালাম দিলে, আপনার মাকে সালাম দিলে মোবাইলে যেমন কথা বলা যায়, ওই রকম দুইজনের পাওয়ার যদি ব্লুটুথ অন থাকে, ওই রকম মা বাবার সাথে খবরে কথা বলা যাবে। আল্লাহু আকবার বলেন, আরো বলেন আল্লাহু আকবার। সূরা নাসের হাদিসে রাসূল বলেছেন, ইবনে মাজাহতেও হাদিসটি এসেছে, আল্লাহ নবী বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল্লাহ তাযুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, আরে কবর জিয়ারতের মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ থেকে মনোনিবেশ করে। শোনো, কবর দেখলেও সওয়াব। সুবহানাল্লাহ, বলেন কবর দেখলেও কি সওয়াব? আরো জোরে কবর দেখলেও কি কবর দেখলেও সওয়াব। আপনাকে বিশ্বাস করতে হবে, সুন্নিরা কবর পূজা করে না, আমরা কবর জিয়ারত করি। আমরা কি কখনো কবর পূজা করি? কবর হবে জিয়ারত। তবে হ্যাঁ, একদল ভণ্ড তো আছে। আমি তো সবসময় বলি, ভণ্ড যারা, ভণ্ডদের